অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আগ্রহী খালেদ মাহমুদ। জার্মানির দায়িত্ব নিয়ে কোচিংয়ে ফিরছেন ইয়র্গেন ক্লপ। আনচেলত্তির পর ইতালির প্রস্তাব ফেরালেন গার্দিওলা। কারিম আদেমিকে দলে ফেরালো বার্সেলোনা। আর্জেন্টিনাকে ওতামেন্দির বিদায়, সমালোচকদের ধুয়ে দিলেন নেইমার। সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফাত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি নকআউট পর্বে খেলবে বাংলাদেশ। পুরুষ বিভাগে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। বাছাই পর্ব থেকে সেরা 4 দল হবে এদের প্রতিপক্ষ। নারী বিভাগের ড্র হয়েছে, সেখানেও সরাসরি শেষ 8-এ খেলবে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, তাদের হারাতে পারলে সেমিফাইনালে ভারত অথবা জাপানের মুখোমুখি হবে টাইগ্রেসরা। সবগুলো ম্যাচ হবে আইচির কোরোগি অ্যাথলেটিক পার্কে। কে বেশি জনপ্রিয়, মেসি নাকি বিটিএস তারকা জিমিন? সে প্রশ্নের উত্তরে আর্জেন্টাইন তারকার নাম স্বাভাবিকভাবে আসলে নিলামে তাকে পিছনে ফেলেছেন বিটিএস তারকা। বিশ্বকাপে ব্যবহৃত বিভিন্ন স্মারক নিয়ে ওয়ান গোল অ্যান্ড অ্যাকশন টু বেনিফিট দ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড শিরোনামে হচ্ছে নিলাম। সেখানে আকর্ষণের কেন্দ্রে ফাইনালের হাফ টাইম শোতে পড়া জিমিন ও জাংকুকের পরা পোশাক। শেষ হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, তবে রয়ে গেছে নানা স্মৃতি। আর এবার সেই স্মৃতি বিজড়িত নানা স্মারক বিক্রি করছে নিলাম কোম্পানি ক্রিস্টিস। 2026 বিশ্বকাপের বিভিন্ন স্মারক নিয়ে গ্লোবাল সিটিজেন ও ফিফা যৌথভাবে নিলাম শুরু করেছে, যেখানে শোভা পেয়েছে দাই দাই গানে পারফর্ম করা শাকিরার কস্টিউম, ম্যাডোনার পরিহিত গ্লাভস সহ মেসি, আলফোন্সো ডেভিস, গিমারেস, হিমিনেজদের অটোগ্রাফ দেয়া জার্সি সহ 26টি আইটেম। যেখানে বিডারদের নজর কেড়েছে বিটিএস ব্যান্ড তারকা জিমিনের পরিহিত পোশাক। বিশ্বকাপ ফাইনাল ইতিহাসে প্রথমবারের মতো হয়েছে হাফ টাইম শো। সেখানে পারফর্ম করার সময় ড্রেসটি পরেছিলেন জিমিন, যেটি পেতে ইতোমধ্যে তার সমর্থকরা দাম হাঁকিয়েছেন $15,000, যা মেসির অটোগ্রাফ দেওয়া জার্সির দামের চেয়েও দ্বিগুণের বেশি, টাকার অঙ্কে প্রায় 19 লাখ। নিলামে পরের অবস্থানে আছে জাংকুকের জ্যাকেট, এখনো পর্যন্ত যার দাম উঠেছে $8,000। 3-এ লিওনেল মেসির অটোগ্রাফ সহ জার্সি, সর্বোচ্চ বিট $6,500। তবে নিজেদের পছন্দের জিনিস কিনে নিতে সময় ও সুযোগ দুটোই আছে বিডারদের। 22 তারিখে নিলাম শুরু হলেও চলবে 29 জুলাই পর্যন্ত, তাই ধারণা করা হচ্ছে দাম আরও বাড়বে। ওয়ান গোল অ্যান্ড অ্যাকশন টু বেনিফিট দ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড শিরোনামের নিলাম থেকে প্রাপ্ত অর্থ তুলে দেওয়া হবে ফিফার গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা এবং ফুটবলের প্রচার প্রসারে কাজ করে এই দাতব্য সংস্থা। শাফাত মিদুল, চ্যানেল 24। স্পেনের বিশ্বকাপ জয়ী ফুটবলার মার্ক কুকুরেয়া কেন মাথায় বড় চুল নিয়ে খেলেন? স্টাইল কিংবা ফ্যাশনের জন্য নয়, এর পেছনে রয়েছে আবেগঘন এক গল্প। অটিস্টিক সন্তান মাতেওর জন্য ঝাঁকড়া চুল নিয়ে দিনের পর দিন খেলে যাচ্ছেন কুকুরেয়া, যেন দূর থেকে বাবাকে চিনতে পারেন ছেলে। ক্লাব বিশ্বকাপ, ইউরোর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন, তার চেয়েও মার্ক কুকুরেয়ার কাছে নিজের বড় পরিচয় একজন বাবা, যিনি ফ্যাশন নয়, নিজের অটিস্টিক সন্তানের জন্য রেখেছেন বাহারি চুল। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন আরও অজানা তথ্য। আমার ছেলে মাতে অটিস্টিক। আমার টাকা পয়সা না থেকে সন্তানটা পুরোপুরি সুস্থ হলে ভালো হতো। সে লম্বা চুল পছন্দ করে, এজন্য আমি লম্বা চুল নিয়ে খেলি। ভুলবশত সে আমাকে ভুলে গেলেও যেন বড় চুল দেখে সে তার বাবাকে চিনতে পারে। পেশাদার ক্যারিয়ারে অর্থবিত্ত আর অর্জনে কমতি না থাকলেও মাতেওকে নিয়ে বেশ ভুগতে হয়েছে কুকুরেয়াকে। তবে হাল ছাড়েননি অদম্য বাবা। ধৈর্য আর কঠোর মনোবলের সাথে মোকাবিলা করেন সব প্রতিবন্ধকতা। শুধুমাত্র মাতেওর জন্য বিশেষ ব্যবস্থা থাকায় দলবদলে বেছে নিয়েছেন রিয়াল মাদ্রিদকে। যখন কোনো ক্লাব আমাকে নিতে চায়, তখন আমি দেখি ক্লাবের আশেপাশে মাতেওর জন্য বিশেষ স্কুল ও থেরাপি নেওয়ার ব্যবস্থা আছে কিনা। পরিবার ভালো থাকলে আমি ক্লাবের হয়ে সেরাটা দিতে পারি। পেশাদার জীবনের পাশাপাশি ব্যক্তি জীবনও সামলাতে হয়। কুকুরেয়া যেন তারই দৃষ্টান্ত, যার অনুপ্রেরণায় তার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। কারিম আদেমিকে দলে ফেরালো বার্সেলোনা। 2031 সাল পর্যন্ত কাতালানদের সাথে চুক্তি করেছেন জার্মান উইঙ্গার, তবে এখনও জানা যায়নি তার চুক্তি মূল্য। তবে ইউরোপিয়ান গণমাধ্যমের দাবি, আদেমিকে দলে টানতে $22 মিলিয়ন খরচ করেছে বার্সা। সাথে থাকছে পারফরমেন্সের উপর বোনাস, এছাড়াও রয়েছে সেল অন ক্লজ। 2022 সালে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালসবুর্গ থেকে বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দেন
24 বছর বয়সী এই তরুণ। জার্মান ক্লাবটির হয়ে 146 ম্যাচে করেছেন 36 গোল। বুন্দেসলিগায় 2022-23 মৌসুমে এক ম্যাচে সর্বোচ্চ গতিতে দৌড়ে রেকর্ড গড়েছেন আদেইমি। ঘন্টায় তার গতি ছিল 36.65 কিলোমিটার। 2021 সালে তৎকালীন জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে আদেইমির জাতীয় দলে অভিষেক হয়, যিনি এখন বার্সেলোনার দায়িত্বে। মৌসুমে অ্যান্থনি গর্ডনের পর আদেইমি বার্সার দ্বিতীয় আক্রমণাত্মক সাইনিং। I think now I play for the biggest club in the world. আমার মনে হয় আমি এখন বিশ্বের সেরা ক্লাবে খেলবো। এটা সত্যিই সম্মানের। আমি এখানে এসেছি দলকে সাহায্য করতে এবং শিরোপা জিততে। Who support Barcelona that I'm here. ক্রিকেটের খবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন নাহিদ রানা। দ্বিতীয় টেস্টেও তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা, শরীফুলও অনিশ্চিত। পেসার সংকটে ছুটি কমিয়ে ইবাদতকে ফেরানোর পরিকল্পনা করছে নির্বাচকরা। এদিকে বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হয়ে বিসিবিতে এলেও জাতীয় দলের কোচিংয়ে আগ্রহী খালেদ মাহমুদ। দুঃসংবাদ ভর করেছে টাইগার শিবিরে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না নাহিদ রানা। সাইড স্ট্রেন ইনজুরি থেকে এখনো সেরে ওঠেননি বাংলাদেশ পেসার। তবে একেবারে হাল ছাড়ছে না নির্বাচকরা। শনিবার ফিটনেস টেস্টের পর শুধু ডারউইন টেস্টের দল ঘোষণা করবে। নাহিদ রানার ফিটনেস আরেক দফা পর্যালোচনার পর দ্বিতীয় টেস্টের দল দিবে বিসিবি। অথচ জিম্বাবুয়ের মতো কম গুরুত্বপূর্ণ সিরিজে নাহিদ রানাকে বিশ্রাম দিতে পারত টিম ম্যানেজমেন্ট। তবে টেস্ট ম্যাচ হেরে যাওয়ায় ওয়ার্কলোড ম্যানেজমেন্ট অনুসরণ করা হয়নি বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ। প্রথমেই যেহেতু উইকেট পড়ে গেছে, তো যার জন্য আসলে সমস্যাটা হয়েছে যে প্রথম ম্যাচটা হারার পর ওয়ানডেতে আমরা একটু ব্যাকফুটে চলে গেছিলাম। এই জন্য হয়তো বা সিরিজটা জেতার জন্য হইলেও হয়তো ওয়ার্কলোড ম্যাচের কথা ভুলে গেছিল আসলে। আরেক পেসার শরীফুলকে নিয়ে শঙ্কায় বিসিবি। ডারউইনে তাকে পাওয়া যাবে কিনা এখনও নিশ্চিত নয়। তাই বাধ্য হয়ে ছুটি কমিয়ে ইবাদতকে ফেরানোর চিন্তাও করছে নির্বাচকরা। ইবাদতের সাথে যোগাযোগ হয়েছে, ইবাদত চেষ্টা করছে আগে চলে আসতে, কারণ ইবাদত আসলে যাওয়ার আগে ভিসা করে যায়নি। ওর ভিসা একটা ইস্যু আছে, ওর ফ্যামিলি একটা কনসার্ন, যেহেতু ও প্যাটার্নিটি লিভে আছে। দীর্ঘদিন পর আবারও বিসিবির সাথে যুক্ত হচ্ছেন খালেদ মাহমুদ। 2 বছরের চুক্তিতে বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হিসেবে কাজ করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তবে জাতীয় দলের কোচিংয়ে বেশি আগ্রহী খালেদ মাহমুদ। তারা মনে করেছে আমি হয়তো এই কনসার্ট হিসাবে এজ গ্রুপে আরও ভালো কিছু করতে পারবো, দিতে পারবো, হয়তো আমার পরামর্শ অথবা কাজে লাগবে তাদের। তো সেইটা হিসেবে আছি, সেটাই করি আপাতত। বাট হ্যাঁ, কোচিংয়ে আসলে আমি যেটা বললাম, কোচিং আমি অলওয়েজ এনজয় করি, সত্যি কথা বলতে গেলে। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। বিশ্বকাপ থেকে ব্রাজিল বাদ পড়ার পর পোকার চ্যাম্পিয়নশিপে নেইমারের নিয়মিত উপস্থিতি ঘিরে তৈরি হয় আলোচনা সমালোচনা, যাতে বিরক্ত ক্ষুব্ধ নেইমার। দাবি করেছেন ছুটির দিনে খেলেছেন পোকার। সমালোচকদের নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ সান্তোসের নাম্বার 10-এর। বিশ্বকাপ শেষ, তবে ব্রাজিল ফুটবলের শিরোনাম ঘিরে নেইমারের নাম। কারণটা অবশ্য মাঠের নয়, বাইরের। নরওয়ের কাছে শেষ 16তে হেরে বিদায় নেওয়ার পরই অবকাশে যান নেইমার। তার ছুটি শুরু হয় ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে, আর তাতে আলোচনার সূত্রপাত। ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ইতি টানার পর তবে কি পোকারে থিতু হবেন ব্রাজিল নাম্বার 10? সে আলোচনার পালে হাওয়া দেয় পোকার চ্যাম্পিয়নশিপে নেইমারের দ্বিতীয় দিনের অংশগ্রহণ। একদিকে মাঠে চলছিল কোপা সুদামেরিকানায় সান্তোসের ম্যাচ, অন্যদিকে দলটির অধিনায়ক ব্যস্ত পোকার টেবিলে। অবশেষে কড়া ভাষায় সে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন নেইমার। আমি এখানে দ্বিতীয় ট্রেনিং সেশনে কাজ করছি, তবে দেখলাম ছুটির দিনে আমি কেন পোকার খেলেছি তা নিয়ে অনেক কথা হচ্ছে। সকালে অনুশীলন করেছি, তবে ম্যাচে যাইনি। এখন আবার ট্রেনিংয়ে ফিরে এসেছি। মাঝের দিনটি ছিল আমার ছুটি। আমি কি এখন অনুশীলন চালিয়ে যাব, নাকি তোমরা সমালোচনাই করবে? এসব বাদ দিয়ে নিজেদের চরকায় তেল দাও। অবশ্য পোকারের সাথে নেইমারের সখ্যতা বেশ পুরনো। ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপের সবশেষ আসরে অংশ নিয়েছিলেন নেইমার, যেখানে 346 প্রতিযোগীর মধ্যে 29তম হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে। তবে থেমে নেই নেইমারের ফুটবল প্রস্তুতি। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে রোববার শাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন নেইমার, সে খবর নিশ্চিত করেছেন সান্তোস কোচ। রিফাত হোসেন, চ্যানেল 24।